এই আজকে আপনার বিশেষ করে এই 25শে ডিসেম্বর বড় দিনে আপনার দেখা যাবে রাত 11টার পরে কয়েকটা রাশির জীবনে প্রভুর যেমন পরিপূর্ণ আশীর্বাদ এবং কৃপা বর্ষিত হবে, তেমনি আপনার গণপতি দেবতারও একটা পরিপূর্ণ আশীর্বাদ তার উপরে পাবে। তেমনি আপনার আশীর্বাদ পাবে মা লক্ষ্মীর। কারণ আপনার তারা এই কয়েকটা রাশি তারা শোভনা যোগের যেমন ভাবটা আপনার প্রভাবটা যেমন তাদের উপরে আছে, তেমনি তাদের উপরে আপনার যোগে চিত্রা নক্ষত্র এবং কৃষ্ণা নবমীর প্রভাবটা আপনার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তেমনি তাদের পৌষ কৃষ্ণা দশমীর তিথির প্রভাবটা তাদের উপরে আপনার পড়বে এবং এই পড়ার সঙ্গে সঙ্গে দেখা যাবে তাদের জীবনে বড় বড় সমস্যা পদদলিত তারা এই কয়টা রাশি তারা করতে পারবে এবং তাদের বিশেষ করে মানে আপনার আজ সকাল 10টার পরই তাদের ভাগ্যে যে দোলনা তারা কিন্তু দোলতে শুরু বা আরম্ভ তারা কিন্তু করে দিয়েছে এবং এর প্রভাবটা রাত 10টার পরে অর্থাৎ 11টার পরই এই প্রভাবটা তাদের উপরে পড়বে। গচ্ছিত ধন তারা যেমন পাবে, তাদের দীর্ঘদিনের আটকে থাকা অর্থ তারা তাদের ঘরে ঢুকে যাবে, তেমনি তাদের পুরনো ব্যবসা থেকে তাদের অর্থটা প্রাপ্তিলাভ তারা করবে, তেমনি পিতামাতার আশীর্বাদ তাদের উপরে পড়বে, তেমনি তাদের পিতার যে পৈতৃক বিজনেস থেকেও তাদের একটা ভালো ধরনের মুনাফা অর্জন করতে যাচ্ছে। বিশেষ করে এই কয়েকটা রাশি, বিশেষ করে বৃষ রাশির জাতক ও জাতিকাগণ তাদের ব্যবসার ভারসাম্যতা তারা বজায় রাখতে পারবে। তাদের খ্যাতি, যশ এবং প্রতিপত্তি এবং তাদের আটকে থাকা অর্থ তারা কিন্তু এই 2024 সালের একেবারে এই যে শেষ 5-6টা দিন তারা কিন্তু সেই জায়গাটা ধরে রাখতে পারবে এবং যার কারণে 2025 সাল তারা কিন্তু একটা রমরমা অবস্থানের মধ্য দিয়ে তারা কিন্তু যাবে। তাদের প্রশাসনিক দক্ষতা, কর্ম এবং তাদের 26 তারিখের পর তাদের গতিটা আরও বেড়ে যাবে এবং তাদের প্রতিরক্ষা খাতে তাদের সুনামটা যেমন বেড়ে যাবে, প্রশাসনিক ক্ষেত্রে তারা যে চাপের মধ্যে ছিল সে চাপ ধূলিসাৎ করে তাদের আসল মেধা বুদ্ধি দিয়ে তারা অগ্রগতি করতে পারবে। কারণ প্রতিরক্ষা খাতে বা প্রশাসনিক সাইডে তাদের যদি নিজস্ব মেধা বুদ্ধি দিয়ে তারা যেমন তাদের ক্ষমতা তারা পান বা অধিকার আদায় করেন, সেই অধিকারের উপরে তাদের দীর্ঘদিন তাদের উপরে একটা বড় বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল, সেই বোঝাটা এবার থেকে তাদের সরতে শুরু করবে এবং সরার সঙ্গে সঙ্গে তাদের জীবনে একটা অসাধ্য সাধনের দিকে, যশ খ্যাতির দিকে এবং তার মনের মতো জায়গায় পরিবর্তন সাধনও তারা করতে পারবে। বৃষ রাশি তেমনি পারবে কিন্তু আপনার কুম্ভ রাশি, তেমনি পারবে মকর রাশি জাতক ও জাতিকাগণ। মকর রাশির জাতক ও জাতিকাগণ বিশেষ করে আপনার যদি আমরা বিচার করি তাহলে কিন্তু চাঁদ সারাদিনই কিন্তু আপনার তুলা রাশিতে গোচর করে সূর্য কিন্তু আপনার ধনু রাশিতে আপনার অবস্থান করবে এবং এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে শুভ বড়দিনের শুভ প্রভাবের কারণে আপনার দেখা যাবে এই যে বৃষ রাশির জাতকদের একটা আমূল পরিবর্তন, তেমনি আপনার বিশেষ করে সিংহ রাশির জাতকদের জন্য একটা যে মরণ ফাঁদের মধ্যে তারা পড়ে গেছিল এবং পড়ে যাওয়ার কারণে তাদের অর্থটা যেন আসে না আটকে গিয়েছিল, তাদের ব্যবসা বাণিজ্য সেই দ্বারটা খুলে যাবে এবং তাদের পাঁচিল ভেঙে
তারা কিন্তু তাদের স্রোত, ব্যবসার স্রোতটা তাদের দিকে প্রভাবিত হবে। তাদের আটকে থাকা অর্থ, আটকে থাকা সম্পদ এবং অসমাপ্ত বাড়ির কাজ তারা কিন্তু সমাপ্ত করতে পারবে এবং কৃষিকাজে তারা যে সুফলতা তারাও কিন্তু ঘরে ধরে রাখতে পারবে এবং অতিরিক্ত খরচটাও সিংহ রাশির জাতক ও জাতিকাগণ কন্ট্রোল করতে পারবে এবং অহেতুক নেশাপাতি থেকে আপনাকে দূরে থাকার জন্য আমি অনুরোধ করব। এবং তেমনি কিন্তু আপনার পারবে ধনু রাশির জাতক এবং জাতিকাগণ। ধনু রাশির জাতক ও জাতিকাগণ তারা কাউকে অর্থ ধার দেনা দিয়েছিলেন, সেই অর্থ আবার আপনার ঘরে প্রবেশ করেছে, অর্থাৎ আপনি পাওনা অর্থটা পেতে চলছেন। একটা লোন আপনি পেয়ে গেছেন বা পেতে চলছেন, পরিকল্পনা আপনি আর যা করছেন সে অনুসারেই চলছে। পারিবারিক সুখ শান্তি আপনার মানে ধনুরাশির জাতক বা জাতিকা, বিশেষ করে জাতিকারগণ সর্বদিকে তারা কিন্তু সুখী হন না। তারা প্রশাসনিক দিকে সুখী হলে সংসারে একটু অশান্তি বিরাজ করতে পারে। এটুক আপনার মানিয়ে যদি চলতে পারেন তবেই আপনার সংসার সুখের হবে। এবং আপনার বিশেষ করে মকর রাশি তার সুফলতা সে পাবে এবং তার উপরে যে এই 26 তারিখের তার যে অগাধ একটা পরিপূর্ণতা এবং শোভনা যোগের যে একটা আপনার প্রভাব, এই প্রভাবটা তার 25 তারিখে পেয়ে যাবে এবং 25 তারিখের পর 26 তারিখে তার গতিটা তার বেড়ে যাবে। কারণ আপনার 25 তারিখ রাতের পর থেকেই তার এই গতি স্রোত ধারা শুরু হবে এবং এই গতি ধারাটা আরও বেড়ে যাবে আপনার 26 তারিখের পর থেকে। এবং 26 তারিখ আপনার 10টার পরেই তার কিন্তু খেলাটা একের পর এক শুরু হবে এবং দেখা যাবে যে সূর্যের যেমন একটা প্রখর এবং রবির একটা প্রখর, শুক্রর একটা প্রভাব, বৃহস্পতির একটা প্রভাব, এই তিনটা রাশির উপরে আপনার বেশি প্রভাবটা পড়বে। ধনু রাশি এবং মকর রাশির উপরও সে প্রভাবটা এবং তার নিজের কেরিয়ারের পরিবর্তনের যে ধারাটা এটা 12টা রাশির উপরই কিন্তু পড়বে। তার মধ্যে আপনার বিশেষ করে 6টা রাশি অন্যতম এবং তার মধ্যে 3টি রাশি আরও অন্যতম ফল ভোগ করবে এবং গুরুত্বপূর্ণ বিষয় তারা কিন্তু কাজ প্রায় সমাপ্তর দিকে মকর রাশির জাতক ও জাতিকাগণ করেছে এবং এই শেষ 2024 সালের শেষ আপনার 5-6টা দিন তারা কিন্তু একটা রমরমা মায়ের মুখে অবস্থার মধ্য দিয়ে শেষ লড়াইয়ের মতো তারা কিন্তু লড়বে এবং তা 2025 সালের স্রোত ধারাটা তারা কিন্তু ধরে রাখতে পারবে। তাদের ইলেকট্রনিক্যাল এবং তাদের অগ্নিজাত ব্যবসা, ইলেকট্রিক্যাল ব্যবসা এবং তাদের পার্টসের যে ব্যবসা এবং আপনার স্বামী স্ত্রী চাকরির ক্ষেত্রে তার যে আপনার পরিবর্তনের এক জায়গায় হওয়া এবং স্বামী স্ত্রীর চরম মত পার্থক্য দীর্ঘদিন আলাদা থাকার পরও আপনার কিন্তু এখন তারা এক হয়ে যাওয়া মকর রাশির জাতক ও জাতিকাগণের ক্ষেত্রে সেটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়াবে। তেমনি কিন্তু ধনু রাশির জাতক জাতিকাগণের ক্ষেত্রে আপনার হবে এবং আপনার বিশেষ করে আপনার সিংহ রাশির জাতক ও জাতিকাগণের ক্ষেত্রে হবে এবং আপনার সিংহ রাশির অর্থ ফুরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বড় ধরনের আরেকটা অর্থ তার হস্তগত হয়ে যাবে এবং একটা আকস্মিক অর্থভাগ্য সিংহ রাশির জীবনের মোড় ঘুরিয়ে দেবে। তবে আপনার সুখাদ্য রপ্তানি দ্রব্য, খাবার রপ্তানি দ্রব্য আপনি কিন্তু দারুণ সফলতা করতে পারবেন। তেমনি কিন্তু বৃষ রাশি তার যশ খ্যাতি আপনার ধরে রাখতে পারবে, প্রশাসনিক সাইডে তার দক্ষতা সে দেখাতে পারবে এবং প্রতিরক্ষা খাতে তার ভার মাথার উপর অহেতুক ভার কমে যাওয়ার কারণে তার প্রকৃতপক্ষে তার মেধা বুদ্ধি কৌশল প্রয়োগ করে আপনার একটা প্রশাসনিক শান্তি বজায় করতে সক্ষম হবে। ভালো থাকবেন, সুখে থাকবেন,
ধন্যবাদ।